আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্যবাদী বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজ আমি আলোচনা করব নারী কবিতা, অষ্টম শ্রেণী। নারী কবিতা লিখছেন কাজী নজরুল ইসলাম। আমরা জানি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চলুন আমরা একটু কাজী নজরুল ইসলামের নারী কবিতা নিয়ে একটু আলোচনা করব। গাহি সাম্যের গান, গাহি মানে আমি বিশেষ করে সাম্যের গান গাই। সাম্য মানে সমতার, সম অধিকারের কথা আমি বলি। আমার চোখে মানে আমার চোখে স্ত্রী পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। আমার চোখে কে পুরুষ কে রমণী এটা কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, বিশ্বে পৃথিবীতে যা কিছু মহান, যা কিছু মহৎ, সৃষ্টি চিরকল্যাণকর। সৃষ্টি যা কিছু আছে চিরকল্যাণকর, মানে যা কিছু মঙ্গলজনক এবং উপকারী। অর্ধেক তার করিয়াছে নারী, এই সব কিছু অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার করিয়াছে নর মানে অর্ধেক পুরুষ। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এই পৃথিবীতে যা কিছু করেছে তার অর্ধেক করেছে নর আর অর্ধেক করেছে নারী। বিশ্বে যা কিছু এলো, যা কিছু এলো, পাপ, অন্যায়, তাপ, কষ্ট, বেদনা মানে ব্যথা, অশ্রুবাড়ি, চোখের জল। বিশ্বের যত অন্যায় এলো, তাপ এলো, বেদনা এলো, অশ্রুবাড়ি এলো, অর্ধেক তার আনিয়েছে নর, অর্ধেক তার আনিয়েছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মানে পৃথিবীর যত বড় বড় জয় অভিযান মানে যুদ্ধ, যত বড় বড় যুদ্ধ হয়েছে, যত যুদ্ধ হয়েছে, মাতা ভগ্নী, মাতা মা এবং ভগ্নী বোন বধূদের মানে স্ত্রীদের ত্যাগে হইয়াছে মহিয়ান। ত্যাগ, তাদের ত্যাগে হইয়াছে মহিয়ান, মানে হচ্ছে মহিয়ান কি এখানে সুমহান অর্থে ব্যবহৃত হয়েছে। এবং মূলত নারীদের আত্মত্যাগের কারণে এবং পুরুষদের আত্মত্যাগের সবার ভিতরে, সবার ফলেই এই আন্দোলনটা সফল হয়েছে। শুধু পুরুষদের অবদান যে তা নয়। কোন রণে, রণ মানে যুদ্ধ, কত খুন দিল নর, কত পুরুষ জীবন দিয়ে দিল যুদ্ধে, লেখা আছে তার ইতিহাসে, মানে পুরুষদের সব কিছু ইতিহাসে লেখা আছে। কিন্তু কত নারী দিল শীতের সিঁদুর। শীতের সিঁদুর মানে কি? শীতের সিঁদুর মানে হচ্ছে কত নারী দিল তাদের স্বামী হারিয়েছে, যুদ্ধে তারা গেছে, বিধবা হয়ে গেছে, এই জন্য লেখা নেই তার পাশে। কই তাদের তো কথা লেখা নেই তাদের পাশে। মানে নারীদের আত্মত্যাগের ফলে সমাজে গুরুত্বপূর্ণ অর্জনগুলো সম্ভব হয়েছে। কত মাতা দিল হৃদয় উপরি, কত মাতা দিল হৃদয় ভরা ভালোবাসা, অজস্র ভালোবাসা, কত বোন দিল সেবা, মানে হৃদয় ভরা মমতা দিয়ে উৎসাহিত করলো নারী। কোনো কালে একা হইনি কো জয়ী পুরুষের তরবারি, কোনো কালে একা, কখনো একা হইনি কো পুরুষের তরবারি, পুরুষের তরবারি কখনো একা হইনি। প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, প্রেরণা মানে উৎসাহ দিয়েছে, শক্তি সাহস দিয়েছে, ক্ষমতা দিয়েছে, বিজয় মানে জয়ের সমর্থক, লক্ষ্মী মানে শান্ত নারী মানে জয়ের নিয়ন্তা, জয়ের নিয়ন্তা হিসেবে এখানে নারী বা দেবীকে কল্পনা করা হয়েছে। সে যুগ হয়েছে বাসি, ওই যে যুগের কথা কই বলছে সেই যুগ এখন বাসি হয়ে গেছে, সেই যুগ এখন নাই। যে যুগে পুরুষ ছিল না কো, যে যুগে পুরুষ ছিল না কো, পুরুষ চাকর ছিল না, নারীরা ছিল দাসী, তখন নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, এখন বেদনার যুগ, এখন মানুষের যুগ। সাম্যের যুগ, এখন সাম্যের যুগ, কারণ নারী পুরুষ সবাই একই কষ্টে দুঃখে ব্যথিত হয়। উঠেছে টঙ্কাবাজি মানে জয় ডাক বা বিজয় গান, এখন বিজয় গান উঠেছে। নর যদি রাখে, পুরুষ যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে, এর পরবর্তী যুগে আপনারই রসা মানে সৃষ্টি করা, নিজের সৃষ্টি কারাগারে পুরুষ মরিবে ভুগে, পুরুষের যন্ত্রণায় ভোগ করে মরবে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। যদি পুরুষ কোনো যন্ত্রণা দিয়ে থাকে, যদি কেউ কোনো অত্যাচার অবিচার করে থাকে, তার যন্ত্রণা কষ্ট বেদনা অবশ্যই সে ভোগ করবে। আমরা কয়েকটা সৃজনশীল আমরা একটু দেখব। বর্তমান সময়কে বেদনার যুগ বলতে কি বুঝিয়েছেন? বর্তমান সময় যুগে নারী পুরুষের সমব্যথী হয়ে পাশে দাঁড়াবে বলে বর্তমান সময়কে বেদনার যুগ বলেছেন। সাম্যের গান বলতে কি বোঝানো হয়েছে? নারী পুরুষের সম অধিকারের কথা এখানে বলা হয়েছে। এরপরে আমরা দেখছি কবির চোখে পুরুষ রমণীতে কোনো ভেদাভেদ নাই কেন?
সাম্যবাদী কবি নারী পুরুষ উভয়কে সমানভাবে দেখেছেন। তিনি বিশ্বাস করেন মানব সভ্যতা নির্মাণে নারী পুরুষের অবদান সমান, তাই তিনি ভেদাভেদ করেন না। পীড়ন করিলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকে, মানে নারীর প্রতি অত্যাচার করলে, যদি অত্যাচার করে সমানভাবে পুরুষকেও অত্যাচারে ক্ষতির শিকার হতে হবে। নারীকে বিজয় লক্ষ্মী বলার কারণ কি? সভ্যতার অগ্রযাত্রায় নারীদের ভূমিকার কথা চিন্তা করে কবি জয়ের নিয়ন্তা হিসেবে নারীকে কল্পনা করেছেন। নারী পুরুষ উভয়ে মানুষ হিসেবে কল্পনা করা হয়েছে। কোনো কালে একা হয়নি পুরুষের তরবারি, মানে কি বোঝানো হয়েছে? মানে পুরুষ মানব সভ্যতার সবসময় অগ্রযাত্রায় নারীর অবদান প্রসঙ্গে বলেছেন। তবে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে ততটা নারীর অবদান লেখা হয়নি। তাই কবি বলেছেন নারীর সহযোগিতায় ও সেবা ছাড়া এককভাবে কোনো বড় গুণ অর্জন করতে পারিনি। আমরা 7 নম্বর সৃজনশীল আমি দেখি, কত নারী দিল শীতের সিঁদুর বলতে কি বোঝানো হয়েছে? এখানে অসংখ্য নারী স্বামী হারানোর কথা বলা হয়েছে। জগতের সব উন্নয়ন কর্মকাণ্ডে নারী পুরুষের সম অংশগ্রহণ করেছে। যেখানে পুরুষ যুদ্ধ করে খুন হয়েছে সেখানে একই যুদ্ধে নারী হয়েছে বিধবা। সভ্যতার নির্মাণে নারীরা পুরুষের সমান অংশীদার। আপনারই রসা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে, মানে কি পুরুষদের পাশাপাশি নারীদের মূল্যায়ন কবির করার কথা বলা হয়েছে। নারীদের অবমূল্যায়ন করে নারীদের কারাগারে বন্দী রাখলে তার সভ্যতা অগ্রগতি পিছিয়ে যাবে। কবি তাদেরকে মর্যাদা দিতে বলেছেন। আমরা এখানে কবি পরিস্থিতি দেখব একটু। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে তিনি বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। 10ম শ্রেণী থাকাকালীন মহাযুদ্ধে গেছেন। এরপরে বাঙালি পল্টনে যোগদান করেন। এরপরে 1919 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চা আত্মনিয়োগ করেন। এই সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী পত্রিকাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তিনি পরাধীনতা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ অত্যাচার করেছেন, বিশেষ করে সহ্য করেছেন। এরপরে আমরা তার পাঠ পরিস্থিতিতে আমরা কই পরিস্থিতি দেখব। তিনি 43 বছর বয়সে তিনি বিশেষ করে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। 1972 সালে বাংলাদেশ সরকার তাকে ঢাকায় নিয়ে আসেন। এরপর 74 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পান। 76 সালে 21শে পদক বাংলাদেশের নাগরিকত্ব পান। তিনি জাতীয় কবি, তার কাব্য এগুলো আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আপনারা ভালো থাকবেন। পরবর্তী কোন ক্লাসগুলো দিব আপনারা অবশ্যই বলবেন, এবং আমার সাম্যবাদী বাংলা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।